আরেকটি হাদিস বর্ণনা করেছেন। قال النبي صلى الله عليه وسلم عن عبد الله بن عمرو أن رسول الله صلى الله عليه وسلم مر بسعد وهو يتعده আব্দুল্লাহ ইবনে ওমর আমার নবীর একজন দামি সাহাবী, সাহাবীর নাম কি? আব্দুল্লাহ ইবনে ওমর ওযুর বাদনা নিয়ে যখন ওযু করতেছেন, আমার নবী রাহমাতাল লিল আলামিন সেই রাস্তা দিয়ে অতিক্রম করে কোথাও যাচ্ছিলেন। নবী আমার তাকাইয়া দেখেন আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর ওযু করার সময় পানি একটু বেশি খরচ করতেছে। বাদনার পানিটা বা ওযুখানার পানিটা একটু বেশিই অপচয় করতেছে। এবার নবী ডাক দিয়ে বলেন, ফাকালা মা হাযা সারাফু, ও আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর, তুমি অপচয় কেন করো? কি বললেন? তুমি কেন অপচয় করো? আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, ফাকালা ইয়া রাসূলুল্লাহ আফিল উযুই ইসরাফুন। এবার আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, নবী আমার, ওযুর মধ্যে কি অপচয় আছে নাকি? ওযু করতে তো তিনবার কুলি করা, নাকে পানি দেওয়া, মুখ ধোয়া, হাত ধোয়া, পা ধোয়া, এটাও তো ওযু নাকি? এই ওযুর মধ্যে আবার অপচয় আছে নাকি? তো রাসূলুল্লাহ বললেন, ক্বালা নাআম, ও সাহাবী, ওযুর মধ্যে অপচয় আছে। আল্লাহু আকবার বলেন। ইন কুনতা আলা নাহরিন জারিন, নবী বললেন, সাহাবী, যদি প্রবাহমান কোন নদীর মধ্যে থাকো, সেখানেও যদি ওযু করতে বেশি পানি খরচ করো, সেটাও অপচয়। প্রবাহমান কোন নদীর মধ্যেও যদি তুমি ওযু করো, সেখানেও যদি মনে করছেন যে অনেক পানি আছে, একটু ভালোভাবে মুখটা ধুই, হাতটা ধুই, বা তিনবারের জায়গায় 6 বার মুখ ধুইতেছেন, এটাও অপচয় বলেছেন। আল্লাহু আকবার। অথচ আমরা কি করি? মসজিদের ট্যাপ ছাড়লে বন্ধ করার খবর থাকে না। মসজিদে নামাজ শেষ, ফ্যান ছাড়ে দিলেন, ঘুমাইলেন, কোনো টেনশন নাই, যা বিল উঠবে মসজিদে, আমার কি? ফিকহের কিতাবে আছে, কোন মানুষ যদি এককভাবে মসজিদের ফ্যানও চালায়, অবশ্যই তাকে এক্সট্রা কারেন্ট বিল দিতে হবে, নালে আল্লাহর আদালতে ধরা খাবে। যদি মসজিদের সভাপতিও যদি একান্তভাবে মসজিদের ফ্যানটা অতিরিক্ত সময় চালায়, এখন নামাজ পড়ে যদি আপনি চলে যান, একজন মানুষ যদি এখানে বসে ফ্যান চালায়, এটার অতিরিক্ত বিল না দেওয়া পর্যন্ত আল্লাহ ছাড়বে না। চিন্তা করছেন? এটা কি মসজিদ? 10-এর হক, একক আপনার বাড়ি নয়, 10-এর হক আল্লাহ তাআলা ছাড় দিবেন না। চিন্তা করছেন? এগুলো নতুন শুনতেছেন নাকি? 10-এর হক আল্লাহ কি দিবে না? ছাড় দিবেন।